আসসালামু আলাইকুম। 2014 সালে হয়েছিল বিনা ভোট, 2018 সালে হয়েছিল হাতের ভোট, 2024 সালে আমরা দেখেছিলাম জামি ভোট। শেখ হাসিনার পতনের পর ভেবেছিলাম 2026 সালে হবে আসল ভোট, কিন্তু 2026 সালে হয়েছে ম্যানেজ ভোট। লন্ডন থেকে মুফতি সাহেব এসে জনগণের সমর্থন আদায় করতে না পেরে প্রশাসনকে ম্যানেজ করে, চিফকে ম্যানেজ করে, কমিশনকে ম্যানেজ করে, সরকারকে ম্যানেজ করে ম্যানেজ ভোট আয়োজন করেছে। তারা ভোটের পরে ঝাঁপিয়ে পড়েছে নির্মম ভাবে জনগণের উপরে। 2018 সালে ধানের শীষে ভোট দেওয়ার জন্য 2026 সালে ধানের শীষে ভোট না দেওয়ার কারণে গণভোট আমরা দেখতে পাই। নতুন যখন জালিম হয়ে যায় তখন আল্লাহ কেঁপে ওঠে। মুক্তি আমরা নতুন চ্যালেঞ্জকে বলতে চাই, নতুনরা হাঁটতে জানে না, নতুনরা কাটতে জানে না, নতুনরা থামতে জানে না, আমরাও থামবো না ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। বিক্ষোভ থেকে আপনারা নিশ্চয়ই বার্তা পেয়েছেন। বাংলাদেশের মানুষ এক সাগর রক্তের বিনিময়ে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, নির্বাচনের অনিয়ম, ম্যানিপুলেশন, নির্বাচন পরবর্তী সহিংসতা এবং নতুন করে রক্ত দিয়ে জুলাই সনদকে
অস্বীকার করে নানান তথ্য বুদ্ধিজীবীদের দিয়ে ন্যারেটিভ তৈরি করে সেটা অস্বীকার করাকে পায়তারা করা হচ্ছে, তার বিরুদ্ধে নতুন করে বাংলার মানুষ আবার ফুটে উঠেছে। আমরা পরিষ্কার বার্তা দিতে চাই, নির্বাচনে যে অনিয়ম হয়েছে, ফলাফল তৈরিতে, ফলাফল ঘোষণায় প্রিজাইডিং বলিরা যখন ব্যালট গণনা করেছেন, সম্প্রচার হচ্ছে একেবারে ফলাফল, হঠাৎ সম্প্রচার বন্ধ করে কি রহস্যের জাল করে বিরোধী দলীয় অর্থাৎ 11 দলীয় ঐক্যের একের পর এক বিজয়ের বার্তাকে থামিয়ে দেওয়া হয়েছে। সেই রহস্য জাতির কাছে প্রকাশ করতে হবে। যে সমস্ত আসনে অনিয়মের অভিযোগ নির্বাচন কমিশনে দাখিল করা হয়েছে, নির্বাচন কমিশনকে আমরা বলতে চাই, কোন তাল বাহানা না করে অবিলম্বে সেগুলোর সুবিচার এবং নিষ্পত্তি করতে হবে। নির্বাচন পরবর্তী সহিংসতায় দেশের মানুষ বিস্মিত। আপনারা এইভাবে ম্যানিপুলেশন করে বিজয়ী হয়েও আপনারা জাতির পরে হামলে করেছেন, খুন সন্ত্রাস বাড়িঘরে অগ্নিসংযোগ মিথ্যা এবং ঠিকাচ্ছেন, মানবদের ধর্ষণ করছেন। সেই দৃশ্য আমাদেরকে আবার ফাঁসিবাদের চিত্র বলে করিয়ে দিচ্ছে। এ ব্যাপারে আপনাদেরকে সংযত হতে হবে। আপনাদেরকে আবার বলতে চাই, জুলাই সনদের সকল সচিবালয় বিরোধী রাজনৈতিক দলগুলোতে আমরা স্বাক্ষর করেছিলাম। সেই সনদের সমস্ত বিষয়টা গণভোটে আনা হয়েছে, বিপুল ভোটে হার জয়যুক্ত হয়েছে। দুঃখের বিষয়, বাংলাদেশের অনেক ভোট কেন্দ্রে আমরা লক্ষ্য করেছি ধানের শীতের ভোট আর গণভোটে না ভোট সমান সংখ্যক এসেছে। 500 ধানের শীত 500 না, 1200 ধানের শীত 1200 না। তাতে বোঝা যায় সিন্ডিকেট করে বিএনপির আভ্যন্তরীণ ভাবে গণভোটে না ভোটের পক্ষে তারা ক্যাম্পেইন করেছে। তা না হলে ধানের শীতের ভোট আর ন্যায়ের ভোটের সঙ্গে এক হয় কি? এখন নির্বাচনের পরে টকশোতে অনেক বুদ্ধিজীবী তথাকথিত ফেক সাংবাদিক নামের কিছু বুদ্ধিজীবীরা সরকারের দালালি করে প্রশ্ন তুলছেন, জুলাই সনদে যা যা স্বাক্ষরিত, যা যা ঐক্যমত, সেইগুলো সবকিছু সরকার মানতে বাধ্য নয়। মনে রাখবেন, সংখ্যাগরিষ্ঠতার জয় যদি আবার এই বিপুল পরিমাণে হাওয়া জয়যুক্ত হওয়ার পরে জুলাইয়ের জুলাই সনদের বিরুদ্ধে নতুন বাংলাদেশে বিদ্যমান রাষ্ট্র সংস্কার করে নতুন রাষ্ট্রের কাঠামো তৈরি করা না হয় আরেকটি জয় তৈরি হবে। কিন্তু যারা ক্ষমতাসীন হতে যাচ্ছেন, এক্ষুনি 2 দিন হয়ে পারল না, রক্ত দিয়ে জুলাই সনদকে অস্বীকার করলে আপনাদেরও সেই জাতিবাদের পরিণতি বরণ করতে হতে পারে।